ওয়েলকাম টু নলেজ মিরার। ভিউয়ার্স, আমাদের প্রত্যেকের কাছেই আর্নিং বা ইনকামের সাথে সাথে আমাদের সেভিংসটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। কিন্তু আমরা অনেকেই বুঝে উঠতে পারি না যে আমাদের কষ্টের উপার্জনের টাকা, আমাদের ইনকাম ঠিক কোথায় ইনভেস্ট করলে আমাদের প্রফিটটা সবচেয়ে ভালো হবে। তো আমাদের মতো মধ্যবিত্তদের কাছে সেই প্রফিটেবল ইনকামের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো ইন্ডিয়া পোস্ট বা আমাদের সবার পরিচিত পোস্ট অফিস। তো আমি আমার আজকের এই ভিডিওতে পোস্ট অফিসের যে স্কিমগুলো রয়েছে, যে সেভিংস স্কিমগুলো রয়েছে, সেইগুলো নিয়েই আপনাদের কাছে তথ্য উপস্থাপন করব, যাতে পরবর্তীকালে আপনাদের সেভিংস করার জন্য পোস্ট অফিসের স্কিম নিখুঁতভাবে আপনাদের প্রয়োজন মতো আপনারা কোন স্কিমে টাকা ইনভেস্ট করবেন সেটা সহজে বুঝতে পারেন। প্রথম যে স্কিমটা নিয়ে বলবো সেটা হলো পোস্ট অফিসের নর্মাল সেভিংস অ্যাকাউন্ট, জেনারেল সেভিংস অ্যাকাউন্ট। এই সেভিংস অ্যাকাউন্টে এখন পোস্ট অফিস ইন্টারেস্ট দিচ্ছে বা ইন্টারেস্ট রেট 4%। এই সেভিংস অ্যাকাউন্ট কারা খুলতে পারে? যে কোনো সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পারসন একার নামে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারে, সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট। যে কোনো দুজন একসাথে জয়েন্ট এ অথবা জয়েন্ট বি অ্যাকাউন্ট খুলতে পারে। জয়েন্ট এ মানে যারা জয়েন্ট এ অ্যাকাউন্ট খুলছেন, যে দুজন অ্যাকাউন্ট হোল্ডার, তাদেরকে কোনো টাকা উইথড্রল করার জন্য দুজনেরই সিগনেচার প্রয়োজন হয় উইথড্রল ফর্মে। এবং জয়েন্ট বি মানে যে দুজন অ্যাকাউন্ট হোল্ডার আছেন তাদের যে কেউ একজন উইথড্রল ফর্মে সই করলে টাকা উইথড্রল করা যায়। এরপর কারা খুলতে পারে? আ গার্জেন অন বিহাফ অফ এ মাইনর অ্যান্ড আ গার্জেন অন বিহাফ অফ এ আনসাউন্ড মাইন্ড। 10 বছরের কম যেসব ছেলেমেয়েদের বয়স, তাদের বিহাফে তাদের অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারে। যারা মানসিক অবসাদগ্রস্ত তাদের বিহাফে তাদের গার্জেনরা বা অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারে। আর 10 বছরের পর যাদের বয়স, তারাও মাইনর, কিন্তু তারা অ্যাকাউন্ট খুলতে পারে। 10 বছর পরে ছেলেমেয়েরা অ্যাকাউন্ট খুলতে পারে, কিন্তু 18 বছর বয়স পর তাদেরকে তাদের যাবতীয় ডকুমেন্ট ফ্রেশ কেওয়াইসি দিয়ে অ্যাকাউন্ট আপডেট করতে হয়। এবারে বলি ডিপোজিট উইথড্রল। এই এসবি অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম এবং ফার্স্ট টাইম ডিপোজিট 500 রুপিস, 500 টাকা আপনাকে দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কম করে আপনার অ্যাকাউন্টে 500 টাকা থাকতে হবে। এরপর আপনি 10 টাকা করেও জমা দিতে পারেন মিনিমাম ডিপোজিট। সাবসিকুয়েন্ট মিনিমাম ডিপোজিট 10 টাকা, 500 টাকা আপনাকে মিনিমাম রাখতে হবে। এরপর আপনি 10 টাকা 10 টাকা করে 10, 20 যে কোনো যা ইচ্ছা 10, 11, 12ও রাখতে পারেন। কোনো পয়সার ফিগারে টাকা থাকবে না। উইথড্রল মিনিমাম 50 রুপিস, আপনি মিনিমাম 50 টাকা উইথড্রল করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে 500 টাকা যেন কম না হয়। ডিপোজিটের কোনো লিমিটেশন নেই, আপনি যত ইচ্ছা ডিপোজিট করতে পারেন। ইন্টারেস্ট 4% ক্যালকুলেট হয় যে কোনো মাসের 10th ডে থেকে 31 বা 30, মানে 10ম দিন থেকে মাসের শেষ তারিখের মধ্যে যে ফিগারটা মিনিমাম, সেই ফিগারের ওপর ইন্টারেস্ট রেট ক্যালকুলেট হয়। আর এই সেভিংস অ্যাকাউন্টে যদি আপনার ফিনান্সিয়ালি ইন্টারেস্ট বলতে 1 এপ্রিল টু 31 মার্চ নেক্সট ইয়ারের, রানিং ইয়ারের 1 এপ্রিল টু 31 মার্চ হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। কোনো ফিনান্সিয়াল ইয়ারে আপনার যদি ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে টোটাল যে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, নট প্রিন্সিপাল, আপনি যে ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে পাচ্ছেন সেটা যদি 10,000 টাকা পর্যন্ত থাকে তাহলে সেটা ট্যাক্স ফ্রি। বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি চেক ফেসিলিটি, এটিএম ফেসিলিটিও অ্যাভেল করতে পারেন। নেক্সট যে স্কিমটা নিয়ে বলবো সেটা হলো আরডি বা রেকারিং ডিপোজিট। এটা মূলত আপনাকে প্রত্যেক মাসে মাসে একটা ফিক্সড টাকা ওই অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে। কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে? এই অ্যাকাউন্ট খুলতে পারবে সেভিংস যে ক্রাইটেরিয়ায় যে মানুষ অ্যাকাউন্ট খুলতো, আরডিও সেম ক্রাইটেরিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে। বর্তমানে পোস্ট অফিসে আরডির ইন্টারেস্ট রেট 5.8%। ডিপোজিট আপনাকে এই অ্যাকাউন্ট খুলতে মিনিমাম মান্থলি 100 টাকা করে জমা দিতে হবে। প্রত্যেক মাসে 100 টাকা করে জমা দিতে হবে। এরপর আপনি 100-র পর থেকে মাল্টিপল অফ 10, 10-এর গুণিতকে আপনি যে কোনো টাকা জমা দিতে পারেন। 110 টাকার করতে পারেন, 140 টাকার করতে পারেন, 150 টাকার করতে পারেন, 200 টাকার করতে পারেন। ম্যাক্সিমাম কোনো
লিমিটেশন নেই। এই অ্যাকাউন্টে আপনি লোন ফেসিলিটি পাবেন, যেটা আপনাকে পোস্ট অফিসই দেবে। আপনার অ্যাকাউন্টের বয়স বা অ্যাকাউন্ট যদি 1 বছর হয়ে যায়, মানে 12 মাস যদি আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট দেওয়া হয়ে যায়, তাহলে আপনি যা জমা অ্যামাউন্ট করবেন সেই ডিপোজিটের টোটাল প্রিন্সিপালের 50% টাকা আপনি লোন নিতে পারবেন। আপনি 2 বছর পরে যদি নেন, তাহলে 2 বছর পরে আপনার টোটাল যে প্রিন্সিপালটা হচ্ছে আপনি তার 50% নিতে পারবেন। 4 বছর পরে যদি আপনি নেন, তার 50% নিতে পারবেন। ধরুন 1000 টাকার আপনি অ্যাকাউন্ট খুললেন, আপনি 2 বছর টাকা জমা দিয়েছেন, আপনার ফিগার হয়েছে 24,000। তো আপনি 2 বছর পরে যদি লোন নিতে চান, আপনি 12,000 ম্যাক্সিমাম লোন নিতে পারবেন। লোনের ইন্টারেস্ট যা আপনার আরডি ইন্টারেস্ট, তার সাথে আরও 2%, মানে আপনার 5.8% আরডি ইন্টারেস্ট, আপনি যদি লোন নেন আপনাকে 7.8% লোন ইন্টারেস্ট পে করতে হবে। প্রি ম্যাচিউরিটি, এই অ্যাকাউন্টের লক ইন পিরিয়ড 3 ইয়ার্স। 3 ইয়ার্সের আগে আপনি প্রিম্যাচিউরিটি করতে পারবেন না। লোন নিতে পারবেন আপনি 1 বছর পর, কিন্তু 3 বছরের আগে আপনি প্রিম্যাচিউরিটি করতে পারবেন না। 3 বছর পর আপনি প্রিম্যাচিউরিটি করতে পারবেন। প্রিম্যাচিউরিটির ক্ষেত্রে আপনি যদি 3 বছর পর প্রিম্যাচিউরিটি করে নেন, তাহলে কিন্তু আপনি 5.8% আরডির ইন্টারেস্ট রেট পাবেন না, আপনি সেভিংসের যে 4% ইন্টারেস্ট রেট সেইটি পাবেন। কেবলমাত্র টাকা অ্যাকাউন্টে আপনি প্রিম্যাচিউর করতে পারবেন। ম্যাচিউরিটি, জেনারেলি এই অ্যাকাউন্ট 5 বছরের হয়। 5 বছরের জন্য এই অ্যাকাউন্ট 5.8% রেটে ইন্টারেস্ট দেয়। আপনি 5 বছর আগে যে ইন্টারেস্ট রেটে আরডি অ্যাকাউন্ট খুলেছেন, আপনি যদি সেই অ্যাকাউন্টটা এক্সটেন্ড করেন আরও 5 বছর, তাহলে আপনি সেই আগের 5 বছর আগের ইন্টারেস্ট রেটে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। আগামী 5 বছর পরে ইন্টারেস্ট রেট কমতেও পারে, বাড়তেও পারে। যদি কমে, যদি বাড়ে আপনি ম্যাচিউর করে নেন, নিয়ে আবার নতুন করে খুলুন। যদি কমে, তাহলে আপনি 5 বছর আগে যে ইন্টারেস্ট রেট ছিল সেই ইন্টারেস্ট রেটে আপনি অ্যাকাউন্ট এক্সটেন্ড করতে কন্টিনিউ করতে পারবেন। আপনি যদি মান্থলি 1000 টাকা জমা করেন, তাহলে আপনাকে 5 বছর শেষে 60 মাসে 1000 টাকা করে হলে 60,000 টাকা জমা করতে হচ্ছে। আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন 5 বছর ধরে 9,696 টাকা 74 পয়সা। আর আপনি 5 বছর পরে 60,000 টাকা টোটাল দিয়ে আপনি টোটাল রিটার্ন পাবেন 69,696 টাকা 74 পয়সা। পোস্ট অফিসের নেক্সট যে পপুলার স্কিম সেটা হলো MIS বা মান্থলি ইনকাম স্কিম। দেখুন কথাটার মধ্যে আছে ইনকাম, মানে আপনি একটা ইনকাম পাবেন প্রতি মাসে। কিভাবে পাবেন? এই অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথমে বলি, এই অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট, আরডি অ্যাকাউন্ট যেরকম যে ক্রাইটেরিয়া খোলে, এই অ্যাকাউন্টে আপনাকে মিনিমাম 1000 টাকা ডিপোজিট করতে হবে। তারপরে 100-র মাল্টিপেলে, 100-র গুণিতকে 1100, 1200, 1400, 2500, 2700 এরকমভাবে আপনি ডিপোজিট করতে পারেন। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে আপনি 5 বছর অ্যাকাউন্টের টেনিওর, আপনাকে 5 বছরের জন্য একটা অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট আপনাকে একেবারে জমা দিয়ে দিতে হবে, প্রত্যেক মাসে মাসে 9 আরডির মতো। তাহলে আপনি মিনিমাম আপনাকে 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। 6.6% রেটে ইন্টারেস্ট পাবেন। ম্যাক্সিমাম লিমিট রয়েছে। যদি অ্যাকাউন্ট সিঙ্গেল হয়, তাহলে ম্যাক্সিমাম আপনি একটা অ্যাকাউন্টে নয়, যত আপনার MIS অ্যাকাউন্ট রয়েছে, একটা একজন পার্সনের ক্ষেত্রে যত MIS অ্যাকাউন্ট রয়েছে তার টোটাল 4.5 লাখ পর্যন্ত লিমিটেড। যদি জয়েন্ট হয় 9 লাখ পর্যন্ত লিমিটেড। যদি জয়েন্ট বই হয়, তাহলে যদি আপনি 9 লাখ টাকার বই খোলেন, তাহলে ধরেই নেওয়া হবে যে জয়েন্ট হোল্ডারের দুজন, একজনের 4.5 লাখ, একজনের 4.5 লাখ। ইন্টারেস্ট, আপনি প্রত্যেক মাসে যে ইন্টারেস্ট পাবেন, সেই ইন্টারেস্ট আপনাকে অ্যাকাউন্ট খোলার সময় একটি সেভিংস অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিতে হবে, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে আপনার MIS যে ডেটে ওপেন হয়েছে সেই ডেটে আপনার ডিউ ইন্টারেস্ট সেই সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক ক্রেডিট হবে। টেনিওর 5 বছর। প্রিম্যাচিউরিটি, লক ইন পিরিয়ড 1 ইয়ার। 1 বছরের আগে আপনি এই অ্যাকাউন্ট কোনো রকমভাবেই উইথড্রল করতে, ক্লোজ করতে পারবেন না। 2 বছর মানে 1 বছরের পর থেকে 3 বছর পর্যন্ত আপনি যদি অ্যাকাউন্ট ক্লোজ করেন, তাহলে আপনাকে 2% টাকা ফাইন দিতে হবে। 2% টাকা ডিডাকশান হবে আপনার প্রিন্সিপাল থেকে। কেন ডিডাকশান হবে?
আপনার 5 বছরের হিসেব করে আপনাকে একটা ইন্টারেস্ট ফিক্সড হয়েছে যে আপনি 5 বছর টাকাটা রাখলে আপনাকে এই টাকা প্রত্যেক মাসে ইন্টারেস্ট দেওয়া হবে। এখন আপনি 1 বছর পরে সেই 1 বছর ধরে আপনি সেই ইন্টারেস্টটা পেয়েছেন, এবারে আপনি 1 বছর পরে বলছেন না আমি বই ক্লোজ করে নেবো, তাহলে আপনাকে তো হিসেব করে বেশি 60 মাসের ইন্টারেস্টের হিসেব করে আপনাকে টাকা দিয়েছে, আপনি 1 মাস পরে বেশি টাকা নিয়ে আপনি তো ক্লোজ করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আপনাকে 2 বছর পর থেকে 3 বছর পর্যন্ত আপনার 2% ডিডাকশান হবে। 3 বছর পর থেকে ম্যাচুরিটি ডেটের ঠিক আগের দিন পর্যন্ত 3 বছর থেকে ম্যাচুরিটি ডেটের আগের দিন পর্যন্তও যদি আপনি অ্যাকাউন্ট প্রিম্যাচুরিটি করেন তাহলে আপনাকে 1% ডিডাকশান হবে। আর যদি ম্যাচুরিটি ডেটের দিন করেন তাহলে কোনো ডিডাকশান নেই। আপনি চাইলে রেখেও দিতে পারেন, আপনার যে ডেটে অ্যাকাউন্ট আপনাকে সেই ডেটেই ম্যাচুরিটি করতে হবে এমন কোনো কথা নেই। আপনি 2 মাস 3 মাস 4 মাস রেখেও দিতে পারেন, কিন্তু রেখে দিলে আপনি এক্সট্রা কোনো ইন্টারেস্ট পাবেন না, কেবলমাত্র আপনি ম্যাচুরিটির পরে আপনি সেভিংসের বেসিক 4% রেটে ইন্টারেস্ট পাবেন। আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন এমআইএস অ্যাকাউন্টে, তাহলে আপনি 60 মাস 5 বছর ধরে আপনি প্রত্যেক মাসে 550 টাকা করে ইন্টারেস্ট পাবেন, যে ইন্টারেস্টটা আপনার সেভিংস পাসবইয়ে যে ডেটে আপনি এমআইএস ওপেন করছেন সেই ডেটে ক্রেডিট হচ্ছে। তাহলে টোটাল আপনি ইন্টারেস্ট পাচ্ছেন 33,000 টাকা। মানে আপনি 1 লাখ টাকা এমআইএসে ইনভেস্ট করলে আপনি তার থেকে রিটার্ন পাচ্ছেন 1,33,000 টাকা। নেক্সট যে স্কিমটা নিয়ে বলবো সেটা হলো টিডি বা টার্ম ডিপোজিট। এই টার্ম ডিপোজিট পোস্ট অফিসে 4 রকমের হয়। 1 টিডি মানে 1 বছরের জন্য টিডি, 2 টিডি 2 বছরের জন্য, 3 টিডি অ্যান্ড 5 ইয়ার টিডি বা 5 টিডি। কারা খুলতে পারবে এই অ্যাকাউন্ট বা এই টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট? আরডির মতো যারা যেসব ক্রাইটেরিয়া আরডি অ্যাকাউন্ট হোল্ডার, তো সেই ক্রাইটেরিয়াতে টিডি অ্যাকাউন্টও ওপেন করতে পারবে। এমআইএস অ্যাকাউন্ট যেমন একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করার পরে আপনাকে মান্থলি একটা টাকা ইন্টারেস্ট হিসাবে আপনাকে দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই টার্ম ডিপোজিটের ক্ষেত্রে পার্থক্য হলো আপনাকে মান্থলি টাকা দেওয়া হবে না, আপনাকে ডিউ ইন্টারেস্ট রেটে আপনাকে প্রত্যেক বছরে ইন্টারেস্ট দেওয়া হবে। আপনি 1 বছরের যদি টিডি করেন তাহলে আপনার 1 বছরের শেষে একটা ইন্টারেস্ট রেটে যে 5.5% যে ইন্টারেস্ট রেট হবে, তাতে সেই যে ইন্টারেস্ট ফিগারটা আসবে সেটা প্লাস প্রিন্সিপাল। 2 বছর যদি হয় তাহলে কি হবে? 2 বছর যদি হয় তাহলে আপনার যে ডেটে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, ধরুন আপনি 1 সেপ্টেম্বর 2021 অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হবে কবে? অ্যাকাউন্ট ক্লোজ হবে 1 সেপ্টেম্বর 2023 সালে। কিন্তু আপনি 1 সেপ্টেম্বর 2022 সালে প্রথম বছরের ইন্টারেস্ট পাবেন, তার পরের বছর আপনি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল পাবেন। 3-5 সেম। ডিপোজিট মিনিমাম 1000 টাকা, আর 100 মাল্টিপেলে 100 গুণিতকে 1100, 1200, 2500, এর কোনো লিমিটেশান নেই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ দ্যাট দ্য টোটাল ইনভেস্টমেন্ট 5 টিডির টোটাল যে অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন সেটা ট্যাক্স ফ্রি। আপনি যদি 5 টিডিতে 5 লাখ টাকা ইনভেস্ট করেন, 5 লাখ টাকা ট্যাক্স ফ্রি। 1, 2, 3তে কিন্তু নয়, কেবলমাত্র 5 টিডির ক্ষেত্রে। 1 টিডির ক্ষেত্রে আপনি যদি 10,000 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি বছরে পাবেন 561 টাকা। মানে আপনার 1 বছরের শেষে আপনি টোটাল 10,000 টাকা ইনভেস্টমেন্ট করে পাবেন 10,561 টাকা। যদি 2 টিডি হয় মানে 10,000 টাকারই আপনি টিডি করেছেন 2 বছরের জন্য, তাহলে 1 বছরে আপনি 561 টাকা পেলেন, পরের বছরও আপনি 561 টাকা পেলেন। টোটাল আপনি ইন্টারেস্ট পাচ্ছেন 1122 টাকা। মানে 10,000 টাকা টিডি করে আপনি 2 বছর শেষে পাচ্ছেন 11,122 টাকা। 3 টিডি যদি হয়, সেই 10,000 টাকারই যদি 3 টিডি হয় তাহলে আপনি টোটাল ইন্টারেস্ট পাচ্ছেন 1,684 টাকা। মানে আপনি 10,000 টাকা ইনভেস্ট করে আপনি পাচ্ছেন 11,684 টাকা। 5 টিডির ক্ষেত্রে সেম যদি হয়, ইন্টারেস্ট রেট বেশি 5 টিডিতে। এই তিনটের ইন্টারেস্ট রেট সেম 5.5, 5 টিডির ক্ষেত্রে 6.7। এতে যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন তো আপনি প্রত্যেক বছর পাবেন 687 টাকা করে। টোটাল 5 বছরে আপনি ইন্টারেস্ট পাবেন 3,485 টাকা। টোটাল আপনি 10,000 টাকা ইনভেস্ট করে 5 বছরের শেষে পাচ্ছেন 3,435 টাকা। 5 বছরের শেষে আপনি পাচ্ছেন 13,435 টাকা। নেক্সট যে স্কিম নিয়ে বলবো সেটা হলো এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। ইন্টারেস্ট রেট এখন 6.8%। সেম
যারা অ্যাকাউন্ট খুলতে পারতো এখানেও তারাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। ডিপোজিট মিনিমাম 1000 টাকা, এরপর 100 টাকার মাল্টিপেলে, কোনো লিমিটেশান নেই। আপনি একটা অ্যাকাউন্টও খুলতে পারেন, কোনো লিমিটেশান নেই। আপনি অ্যাকাউন্টেরও কোনো লিমিটেশান নেই, নাম্বার অফ অ্যাকাউন্টেরও কোনো লিমিটেশান নেই, নাম্বার অফ ডিপোজিটেরও কোনো লিমিটেশান নেই। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ দ্যাট এনএসসির ফুল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ট্যাক্স ফ্রি। Another most important fact is there is no prematurity facility. আপনি কোনোভাবেই এই এনএসসি অ্যাকাউন্ট প্রিম্যাচিওর করতে পারবেন না, ডিউ ডেটে আপনাকে অ্যাকাউন্ট ম্যাচুরিটি নিতে হবে। এই অ্যাকাউন্ট এনএসসি অ্যাকাউন্টও আপনি চাইলে ব্যাংক, গভর্নমেন্ট সেক্টর, আরবিআই, গভর্নর অফ ইন্ডিয়ার কাছে বন্ধক বা প্লেজ রাখতে পারেন। যদি আপনি 10,000 টাকার একটা এনএসসি করেন তাহলে 5 বছর পরে 6.8% রেটে আপনি ইন্টারেস্ট শুধু পাবেন 3,894 টাকা। অর্থাৎ 10,000 টাকার এনএসসিতে ইনভেস্ট করে আপনি 5 বছর পরে পাচ্ছেন 13,894 টাকা। নেক্সট যে স্কিম নিয়ে বলবো সেটা কেভিপি বা কিষাণ বিকাশ পত্র। ইন্টারেস্ট রেট, অ্যাকচুয়ালি এটা ইন্টারেস্ট রেট এরকমভাবে হয় না, এটা ডেট দেওয়া থাকে। এটা হচ্ছে ডবল রিটার্ন। 1 টাকা দিলে 2 টাকা পাবো, 10,000 টাকা দিলে 20,000 টাকা পাবো, 1 লাখ টাকা দিলে 2 লাখ টাকা পাবো। ইন্টারেস্ট রেট এরকমভাবে ফিক্সড থাকে না, এটা টাইমটা বাড়ে কমে। বর্তমানে আপনাকে 124 মাস মানে 10 বছর 4 মাস পর আপনি রিটার্ন পাবেন। যে অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন তার ঠিক ডবল পাবেন। তাহলে এই স্কিমটাই হচ্ছে আপনার ডবল স্কিম। তাহলে ইন্টারেস্ট রেটের কোনো ব্যাপার নেই, টাইমটাই ব্যাপার, কতদিন পরে আপনি ডবল পাবেন। তো সেই হিসেব করে দাঁড়ালে এখন দেখা যায় 6.9% ইন্টারেস্ট রেট চলছে কেভিপি। সেম অ্যাজ এনএসসি, 1,000 টাকা মিনিমাম ডিপোজিট আর মাল্টিপল অফ সাবসিকুয়েন্ট ডিপোজিট মাল্টিপল অফ 100 মাল্টিপল অফ 100, মানে 100 টাকা 1000 টাকা 1100 টাকা 1200 টাকা 2300 টাকা 2700 টাকা, হ্যাঁ এরকমভাবে করতে পারেন। কোনো লিমিটেশন নেই, অ্যামাউন্টেরও কোনো লিমিটেশন নেই, আর নাম্বার অফ অ্যাকাউন্টেরও কোনো লিমিটেশন নেই। ম্যাচিউরিটি ডিউ ডেটে ম্যাচিউরিটি হবে। প্রিম্যাচিওর করতে পারেন 30 মাস পর। 30 মাস পর আপনি প্রিম্যাচিউরি করতে পারেন, মানে 2 বছর 6 মাস পর। প্লেজ করতে পারবেন, এনএসসির মতো আপনি প্লেজও করতে পারবেন ব্যাংকে, গভর্নমেন্ট সেক্টরে। নেক্সট সেভিং স্কিম SCSS, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। খুব আকর্ষণীয়, খুব পপুলার একটা স্কিম পোস্ট অফিসের। ইন্টারেস্ট রেট 7.4%, জাস্ট আনবিলিভেবল। কারা করতে পারবেন? 60 বছর বয়স যেসব সিটিজেনদের হয়েছে কেবলমাত্র তারাই এই অ্যাকাউন্ট করতে পারবেন। রিটায়ার্ড সিভিল এমপ্লয়িদের জন্য 55 বছর, রিটায়ার্ড মিলিটারি বা আর্ম ফোর্সের জন্য, রিটায়ার্ড ডিফেন্স পার্সনদের জন্য 50 ইয়ার্স। আফটার 50 ইয়ার্স পরই কেবলমাত্র করতে পারবে, যে কেউ করতে পারবে না। জেনারেলি ধরে নেওয়া ভালো 60 বছর বয়স হলে তবেই এই অ্যাকাউন্ট করতে পারবেন। মিনিমাম ডিপোজিট 1000 টাকা, মাল্টিপল অফ 1000, মানে এটার আপনাকে 1000, 2000, 3000, 4000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, ম্যাক্সিমাম লিমিট 15 লাখ। 15 লাখের বেশি আপনি করতে পারবেন না। এটা মেনলি সিঙ্গেল অ্যাকাউন্ট, কিন্তু জয়েন্ট হতে পারবে কেবলমাত্র যে অ্যাকাউন্ট হোল্ডার, সেই অ্যাকাউন্ট হোল্ডারের স্পাউস মানে যদি কোনো মেল ক্যান্ডিডেট খোলেন অ্যাকাউন্ট, মেল অ্যাপ্লিক্যান্ট হন, মেল অ্যাকাউন্ট হোল্ডার হন, যার বয়স 60 বছর হয়ে গেছে, তার স্পাউস মানে স্ত্রী কেবল অ্যাকাউন্ট খুলতে তার সাথে জয়েন্ট হতে পারবেন। এবং যদি কোনো স্ত্রী যার বয়স 60 বছর হয়ে গেছে, তার স্বামী কেবল অ্যাকাউন্টে জয়েন্ট হোল্ডার থাকতে পারবেন। এবং জয়েন্ট হোল্ডার হলেও ফার্স্ট হোল্ডারকেই, প্রাইমারি হোল্ডারকেই পুরো টাকা, যে 15 লাখ হোক বা যেই টাকাটা ইনভেস্ট করছে, সেই টাকার ট্যাক্স বা যাবতীয় সব কিছু ফার্স্ট হোল্ডারের ওপরেই বর্তাবে। এই অ্যাকাউন্টের নিয়ম হলো কোয়ার্টারলি, মানে আপনি সারা বছরে 7.4% রেটে যে ইন্টারেস্ট হবে, টোটাল যে ইন্টারেস্ট হবে সারা বছরে, সেই ইন্টারেস্টকে 4 ভাগ করা হবে।
করে প্রত্যেক বছরে আপনি 4টে কোয়ার্টারে টাকা পাবেন। কীরকম টাকা পাবেন? 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর, 31 ডিসেম্বর। 15 লাখ টাকা পর্যন্ত আপনি যে ইনভেস্ট করছেন সিনিয়র সিটিজেনে, পুরো টাকাটাই কিন্তু ট্যাক্স ফ্রি। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারেস্ট যে পাচ্ছেন আপনি সারা ফিনান্সিয়াল ইয়ারে, সেই ইন্টারেস্ট যদি শুধুমাত্র ইন্টারেস্ট যদি 50,000 50,000 টাকার মধ্যে থাকে, তাহলে ইন্টারেস্টটাও ট্যাক্স ফ্রি। না হলে আপনাকে বেশি হলে আপনাকে 15G 15H TDS ডিডাকশন প্রসেস আছে। তো আপনাকে এটা মনে রাখতে হবে, 50,000-এর বেশি যদি না হয়, তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট পুরোটাই ট্যাক্স ফ্রি। নেক্সট, ম্যাচুরিটি জেনারেলি 5 বছর পরে ম্যাচুরিটি হয়, কিন্তু 5 বছরের পরে ম্যাচুরিটি ডেট থেকে আরও 1 বছর পর্যন্ত আপনি সময় পাবেন এক্সটেন্ড করার জন্য। আপনি এটি 3 বছরের জন্য আরও এক্সটেন্ড করতে পারেন। ইন্টারেস্ট যে ম্যাচুরিটি ডেট, সেই ডেটে আপনার যে ইন্টারেস্ট রেট হবে, আপনি এক্সটেনশন পিরিয়ডে সেইটাই ইন্টারেস্ট পাবেন। সেটা বেশিও হতে পারে, কমও হতে পারে। যদি আপনার অ্যাকাউন্ট চলতে অ্যাকাউন্ট রানিং অবস্থায় অ্যাকাউন্ট হোল্ডার এক্সপায়ার করে, যেদিন থেকে এক্সপায়ার হয়েছে মৃত্যু দিনের পর থেকে অ্যাকাউন্ট যতদিন চলছে সেই টাইমটা কেবলমাত্র সেভিংস ইন্টারেস্ট রেট পাবেন। যদি অ্যাকাউন্ট হোল্ডারের যিনি স্পাউস ছিলেন, তিনি যদি SCSS অ্যাকাউন্টের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো ফুলফিল করেন, মানে 60 বছর হতে হবে বা ডিফেন্স হলে 50 ইয়ার্স, এই বয়সের কন্ডিশনগুলো যদি ফুলফিল করতে পারেন এবং সেই স্পাউসের যদি আর কোনো SCSS অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেই স্পাউস অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারবে। প্রিম্যাচুরিটি, এনি টাইম যে কোনো সময় আপনি অ্যাকাউন্ট প্রিম্যাচুরিটি করিয়ে নিতে পারেন, কিন্তু যদি অ্যাকাউন্ট ওপেন থেকে 1 বছরের মধ্যে আপনি প্রিম্যাচুরেট করেন, তাহলে বেসিক্যালি আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। যদি আপনার 2টো কোয়ার্টারের ইন্টারেস্ট আপনি অলরেডি পেয়ে গেছেন, আপনার 6 মাস অ্যাকাউন্ট হয়ে গেছে, 6 মাস রানিং অ্যাকাউন্ট, তাহলে আপনি জেনারেলি 2টো কোয়ার্টারের 2বার ইন্টারেস্ট পেয়ে গেছেন। দিয়ে আপনি 9th মাসে বা 11th মাসে বা 1 বছরের আগে আপনি যদি অ্যাকাউন্টটা প্রিম্যাচিওর করতে চান, তাহলে যে ইন্টারেস্ট আপনি অলরেডি পেয়ে গেছেন সেটা প্রিন্সিপাল থেকে ডিডাক্ট করা হবে। যদি আফটার 1 ইয়ার বিফোর 2 ইয়ার, আফটার 1 ইয়ার থেকে বিফোর 2 ইয়ারের মধ্যে যদি আপনি প্রিম্যাচিওর করেন, তাহলে আপনার যে ইন্টারেস্ট রেট তার থেকে 1.5% ডিডাকশন করা হবে, 1.5% ডিডাকশন করা হবে। আফটার 2 ইয়ার্স বিফোর 5 ইয়ার্স যদি আপনি প্রিম্যাচুরিটি করেন, তাহলে আপনার 1% ডিডাকশন করা হবে প্রিন্সিপাল থেকে। ধরুন আপনি 1 লাখ টাকা দিয়ে একটা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট ওপেন করেছেন 5 বছরের জন্য। আপনি প্রত্যেক কোয়ার্টারে, মানে বছরে আপনি 4 বার প্রতি কোয়ার্টারে 1850 টাকা করে পাবেন। তাহলে টোটাল 5 বছর শেষে আপনি 4 5 20টা কোয়ার্টারে আপনি টোটাল পাবেন 37,000। মানে 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করে 5 বছর পরে ইনক্লুডিং ইন্টারেস্ট আপনি টোটাল পাচ্ছেন টোটাল 37,000 টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, টোটাল টাকা পাচ্ছেন 1,37,000 টাকা। নেক্সট স্কিম PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ভেরি ইন্টারেস্টিং স্কিম। বর্তমানে ইন্টারেস্ট রেট 7.1%। একজন ক্যান্ডিডেট সারা ভারতবর্ষে একটি অ্যাকাউন্ট খুলতে পারে, আর এই অ্যাকাউন্ট কেবলমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টই হয়। ডিপোজিট মিনিমাম ইয়ারলি 500 টাকা, ম্যাক্সিমাম ইয়ারলি 1.5 লাখ টাকা। টেনিওর 15 ইয়ার্স, 15 বছর, লং টার্ম ডিপোজিট 15 বছর, মিনিমাম 500, ইয়ারলি ম্যাক্সিমাম 1.5 লাখ। আপনি চাইলে 500 টাকা আপনাকে কম করে একবারে জমা দিতেই হবে। আপনি 12 মাসের মধ্যে আপনি যে কোনো মাসে যে কোনো দিন আপনি কম করে 500 টাকা আপনাকে জমা দিতেই হবে। তার মানে এই নয় আপনাকে 1.5 লাখ টাকা জমা দিতে হলে একবারেই জমা দিতে হবে। আপনি চাইলে 1.5 লাখ টাকা প্রত্যেক মাসেও দিতে পারেন, আপনি চাইলে 30 বার দিতে পারেন,
আপনি ম্যাক্সিমাম যত ইচ্ছা ট্রানজাকশান করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম আপনাকে 1.5 লাখই দিতে হবে, আর আপনাকে মিনিমাম একটা ট্রানজাকশান করতেই হবে এবং মিনিমাম আপনাকে 500 টাকা জমা দিতেই হবে। উইথড্রল আপনার অ্যাকাউন্ট আফটার 5th ফিনান্সিয়াল ইয়ার আপনি কেবলমাত্র উইথড্রল অ্যাভেল করতে পারবেন। মানে অ্যাকাউন্ট ওপেন করার পর 5 বছর পর, 5টা ফিনান্সিয়াল ইয়ারের পর আপনি যে ইয়ারে উইথড্রল করবেন তার আগের ইয়ার, 5th ইয়ারে যদি আপনি উইথড্রল করেন, আপনি 4th ইয়ারে বা তারপরেও যদি আপনি করেন, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার যে ক্লোজিং ব্যালেন্স ছিল, আপনার সেই ব্যালেন্সের 50% ম্যাক্সিমাম আপনি উইথড্রল করতে পারেন। এর জন্য আপনাকে কোনো টাকা শোধ করতে হবে না বা কোনো ইন্টারেস্টও দিতে হবে না, এটা আপনার টাকা আপনি উইথড্রল করতে পারবেন। আপনি বছরে প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে আপনি একবার করে উইথড্রল করতে পারেন। 15 বছর পর আপনি অ্যাকাউন্ট ম্যাচুরিটি করতে পারেন, অথবা আপনি চাইলে আরও 5 ইয়ার্স ব্লকের জন্য, আরও 5 বছরের জন্য অ্যাকাউন্ট এক্সটেন্ড করতে পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে অ্যাকাউন্ট ডিসকন্টিনিউড, মানে যে অ্যাকাউন্টে একবার ফাইন দিতে হয়েছে, সারা বছর টাকা দেননি, ফাইন দিয়ে সেই অ্যাকাউন্ট আপনি কন্টিনিউ করছেন, ডিসকন্টিনিউড অ্যাকাউন্টে আপনি না সুবিধা পাবেন লোনের, না সুবিধা পাবেন উইথড্রলের, না সুবিধা পাবেন এক্সটেনশানের। প্রিম্যাচুরিটি, এই পিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং থেকে 5 বছর পর্যন্ত আপনি কোনো প্রিম্যাচুরিটি করতে পারবেন না। আফটার 5 ইয়ার্স আপনি প্রিম্যাচুরিটি করতে পারেন, কিছু কন্ডিশন আছে। যদি আপনার মানে অ্যাকাউন্ট হোল্ডারের বা অ্যাকাউন্ট হোল্ডারের স্পাউসের বা অ্যাকাউন্ট হোল্ডারের ওপর ডিপেন্ডেন্ট চিলড্রেনের মারাত্মক যদি কোনো শারীরিক অসুস্থতা আসে বা কোনো রোগ প্রতিরোধ আসে, সেক্ষেত্রে আপনি প্রিম্যাচুরিটি করতে পারেন, অথবা চিলড্রেনের আপনার সন্তানদের হায়ার এডুকেশনের জন্য আপনি এই অ্যাকাউন্ট প্রিম্যাচুরিটি করতে পারেন। আপনি যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে ইনভেস্ট করেন পিপিএফে, বছরে আপনি মিনিমাম 500 করতে পারেন। আমি বলছি সুবিধার জন্য, যদি আপনি প্রত্যেক মাসে 1000 টাকা ইনভেস্ট করেন পিপিএফে, তাহলে আপনি প্রত্যেক বছরে, 1 বছরে টোটাল ইনভেস্ট করলেন, জমা করলেন 12,000 টাকা। 15 বছরের শেষে আপনি জমা করলেন 1,80,000 টাকা। আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন, এর ইন্টারেস্টও বাড়বে কমবে। এখন যে ইন্টারেস্ট রেট আছে 7.1% রেটে যদি আপনি ইন্টারেস্ট পান, তাহলে আপনি টোটাল ইন্টারেস্টই শুধু পাবেন 1,45,456 টাকা। মানে আপনি 1,80,000 টাকা ইনভেস্ট করে টোটাল পাচ্ছেন 3,25,456 টাকা। নেক্সট অ্যান্ড লাস্ট স্কিম যেটা পোস্ট অফিস নিয়ে এসছে, সেটা হলো SSA বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট। ইন্টারেস্ট রেট 7.6%। কারা অ্যাকাউন্ট খুলতে পারবে? এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট নিয়ে অনেক কনফিউশন রয়েছে, আমি ক্লিয়ার করে বলছি এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট সম্পর্কে। এই অ্যাকাউন্ট কারা খুলতে পারবে? 10 বছর বয়স পর্যন্ত যে কোনো কন্যা সন্তান এই অ্যাকাউন্ট খুলতে পারবে। আর যদি কোনো কন্যা সন্তানের জন্ম হয়, আগামীকাল সে অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু সে 10 বছর হয়ে গেলে আর সেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। কিন্তু কথা হলো, একদিন যদি বয়স হয়, সেই কন্যা সন্তান কী করে অ্যাকাউন্ট খুলবে? তার তো বার্থ সার্টিফিকেটও ঠিকঠাক হয় না। হ্যাঁ, সেই কন্যা সন্তান অ্যাকাউন্ট হোল্ডার হবে, কিন্তু অ্যাকাউন্ট অপারেটর হবে তার বাবা মা, অথবা যদি তার বাবা মা না থাকে, কেউ যদি 5 বছর বয়সে অ্যাকাউন্ট খুলতে চায়, তাহলে বাবা মা নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে তার লিগ্যাল গার্জেন। একটা কন্যা সন্তান বা একটা অ্যাকাউন্ট হোল্ডার কেবলমাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারে সারা ভারতবর্ষে, সারা দেশের মধ্যে একটা মেয়ে বা একটা কন্যা একটি অ্যাকাউন্ট খুলতে পারে। একটা ফ্যামিলিতে কেবলমাত্র 2টি অ্যাকাউন্ট হতে পারে, মানে একজনের যদি 3টি কন্যা সন্তান থাকে, তাহলে কিন্তু সে কেবলমাত্র 2টি কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এক্সেপশনাল যদি কারোর যমজ কন্যা সন্তান হয়, তাহলে সেক্ষেত্রে যমজ কন্যা সন্তানকে একটা ইউনিট ধরা হবে এবং সে আরেকটা অ্যাকাউন্ট, আরেকটা মেয়ের বা আরেকটা কন্যার নামে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারে। ডিপোজিট, মিনিমাম ডিপোজিট ইয়ারলি, বছরে মিনিমাম ডিপোজিট 250 টাকা, ম্যাক্সিমাম ডিপোজিট 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকাটা পিপিএফের মতো চাইলে একবারেও দিতে পারেন, অথবা চাইলে পার্ট দিতে পারেন, কিন্তু মিনিমাম আপনাকে 250 টাকা দিতে হবে। নাম্বার অফ ট্রানজাকশানের কোনো লিমিটেশন নেই। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টেও ডিসকন্টিনিউশনের ব্যাপার রয়েছে। আপনি যদি কোনো বছর টাকা না দিতে পারেন, তাহলে আপনাকে পরের বছর 250 টাকা প্লাস 50 টাকা ফাইন প্লাস রানিং ইয়ারের 250 টাকা আপনাকে দিয়ে অ্যাকাউন্ট কন্টিনিউ করতে হবে। টোটাল আপনি যা ইনভেস্ট করছেন পিপিএফ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে, টোটাল ইনভেস্ট প্লাস
টোটাল যা ইন্টারেস্ট আপনি আর্ন করছেন, টোটাল ইন্টারেস্ট সমস্তটাই ট্যাক্স ফ্রি। এবারে যে কথা হলো অ্যাকাউন্টের টেনিওর কত, এটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে। অ্যাকাউন্টের টেনিওর 21 ইয়ার্স। কীরকম? যে বা কন্যা সন্তান জন্মের 1 বছর পরে বা যে কন্যা সন্তানের বয়স 1 বছর, সে যদি অ্যাকাউন্ট সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলে, তাহলে অ্যাকাউন্ট ওপেনিংয়ের পর 21 বছর পর অ্যাকাউন্ট ম্যাচুরিটি হবে, যখন কন্যা সন্তানের বয়স 22 বছর। কিন্তু যে কন্যা সন্তান 9 বছর বয়সে অ্যাকাউন্ট ওপেন করবে, বাচ্চার বয়স 9 বছর, সেই সময় যদি সে অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে অ্যাকাউন্ট ওপেনিংয়ের পর 21 বছর পর অ্যাকাউন্ট ম্যাচুরিটি হবে, যখন কন্যা সন্তানের বয়স 30 বছর। ম্যাক্সিমাম আপনি 15 ইয়ার্স অ্যাকাউন্ট ওপেনিং থেকে 15 বছর পর্যন্ত আপনি টাকা ডিপোজিট করতে পারেন। 1 বছর যদি বাচ্চা যদি অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে সে তার বয়স যখন 16 বছর হবে ততদিন পর্যন্ত টাকা জমা দিতে পারেন। 8 বছর যদি 9 বছর বয়সে যদি কোনো বাচ্চা অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে 24 বছর পর্যন্ত সে টাকা জমা দিতে পারবে। তার বয়সের 24 বছর পর্যন্ত সে টাকা জমা দিতে পারবে। 18 বছর হওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডার কন্যা সন্তান ছিল, কিন্তু অপারেটর বাবা অথবা মা বা গার্ডিয়ান ছিল। তো 18 বছর হওয়ার পর সেই অ্যাকাউন্ট বাচ্চা ম্যাচিওর হওয়ার পর সেই অ্যাকাউন্ট বাচ্চার নতুন কন্যা সন্তানের ডকুমেন্ট দিয়ে সেই অ্যাকাউন্ট ফ্রেশলি অ্যাকাউন্ট বাচ্চার নামে ট্রান্সফার হবে, বাচ্চা অ্যাকাউন্ট হোল্ডার হবে। উইথড্রল, যে কোনো কন্যা সন্তান তার বয়স যখন 18 বছর হবে অথবা মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হবে, তখন সে যে টাকা প্রিভিয়াস ইয়ারে যে টাকা টোটাল সেভিংস হয়েছে, টোটাল ইনভেস্ট হয়েছে, তার ম্যাক্সিমাম 50% উইথড্রল করতে পারে। ম্যাক্সিমাম 50% উইথড্রল করতে পারে। সেখানে অ্যাকাউন্টের বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। বাচ্চার বয়স 18 বছর বা মাধ্যমিক পাস হলেই হবে। 5 বছর অ্যাকাউন্ট ওপেনিং হওয়ার পর, ওপেনিং ডেট থেকে 5 বছর হওয়ার পর অ্যাকাউন্ট প্রিম্যাচুরিটি করা যায় কিছু এক্সেপশনাল কন্ডিশনে। কন্ডিশন কীরকম? যদি অ্যাকাউন্ট হোল্ডার বা কন্যা সন্তান যদি এক্সপায়ার করে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লোজার হয়, কিন্তু সেক্ষেত্রে ডেট অফ এক্সপায়ারি থেকে ডেট অফ ম্যাচুরিটির টাইমে আপনি ইন্টারেস্ট পাবেন 4%। এছাড়া যদি অ্যাকাউন্ট হোল্ডার বা কন্যা সন্তান খুব মারাত্মক কোনো শারীরিক অসুস্থতায় ভোগে, তাহলে সেক্ষেত্রে প্রপার ডকুমেন্ট সাবমিট করে অ্যাকাউন্ট প্রিম্যাচুরিটি করার পারমিশন পাওয়া যায়। অথবা যদি কোনো গার্জিয়ান যে অ্যাকাউন্ট অপারেট করছে, গার্জিয়ান যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট প্রিম্যাচিওর করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, 18 বছর পর কোনো কন্যা সন্তানের 18 বছর 21 বছর টোটাল অ্যাকাউন্টের ম্যাচুরিটি অ্যাকাউন্টের বয়স হতে পারে। মানে যে কন্যা সন্তানের বয়স 9 বছর, সে যদি অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে বেসিক্যালি অ্যাকাউন্ট হতে হবে 30 বছরের অ্যাকাউন্ট ম্যাচুরিটি, নর্মাল ম্যাচুরিটি। কিন্তু সেই কন্যা সন্তানেরই যদি 9 বছর বয়স আর আরও 9 বছর পর 18 বছর পরে সে যখন লিগালি বিয়ে করার যখন ক্রাইটেরিয়া ফুলফিল করে, 18 বছর পরে যদি সে বিয়ে করে, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট প্রিম্যাচুরিটি নয়, অ্যাকাউন্ট প্রপারলি ম্যাচিওর হতে পারবে, করতে পারবে। সেক্ষেত্রে তাকে বিয়ের ডেটের 1 মাস আগে অথবা বিয়ের ডেটের 3 মাসের মধ্যে তাকে প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে যে হ্যাঁ সে বিবাহিত বা সে বিয়ের জন্য অ্যাকাউন্টটা ক্লোজ বা ম্যাচুরিটি করেছে। তাহলে ভিউয়ার্স, পোস্ট অফিস যেসব সেভিং স্কিম আমাদের সামনে নিয়ে এসেছে, খুব স্পষ্ট ধারণা করা যাচ্ছে এটাই যে সমস্ত রকম মানুষের জন্য বিভিন্ন রকম স্কিম রয়েছে। আপাতত আপনাদের ইনভেস্ট করার জন্য যেটুকু বেসিক ধারণা দেওয়া যায় সেটুকু আমি দিয়েছি। আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনাদের প্রয়োজন মতো আপনাদের কোন স্কিমটা আপনাদের জন্য সুইটেবল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল এন্ড। থ্যাংক ইউ।